দর্শক, কোটা ইস্যুকে ঘিরে ক্যাম্পাস রীতিমতো উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আজকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে সারা দেশ উত্তপ্ত হয়েছে এবং আজকে যে পরিমাণ শিক্ষার্থী হতাহত হয়েছে, অর্থাৎ বিপুল 200-র উপরে ছাড়িয়ে গেছে, সেই ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকেও এই আহত শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এটি সীমাবদ্ধ নেই, অন্যান্য বিশ্ববিদ্যালয় সেটি সঞ্চালিত হয়েছে। এবং এত আজকে যেভাবে বহিরাগতরা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে পিটিয়েছে, আহত করেছে, জখম করেছে, নারী শিক্ষার্থীরা যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে, তারপরেও কিন্তু তারা দমে যায়নি, বরং তারা আবারও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল। দর্শক, পুরো আন্দোলনের চিত্র এত 2 সপ্তাহ ধরে একভাবে চলছিল, এক ধরনের সহনশীল পরিবেশে, কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু উল্টে গেল। তবে এখন পর্যন্ত পুলিশ শান্ত আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে বহিরাগতরা ইতিমধ্যে ইনভলভ হয়েছে, বিশেষ করে গভীর রাত পর্যন্ত, এখন আমি আপনাদের সামনে যখন গিয়ে এটি বলছি তখন বাংলাদেশে 10:15 বাজে, তখনও পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি চিত্র দেখা গেছে শহীদুল্লাহ হলের সামনে। কেননা সেখানে এই হলকে ঘিরে বহিরাগতরা ব্যাপকভাবে ইট পাটকেল ছুঁড়েছে, এমনকি কারো কারো হেলমেট মাথায়, পিস্তল হাতে দেখা গেছে। লুঙ্গি পরিহিত টোকাই শ্রেণীর কিশোর যুবকদেরকেও দেখা গেছে, যারা কোনোভাবেই শিক্ষার্থী না। তো সব মিলিয়ে এই পরিস্থিতি একেবারেই কতখানি নিয়ন্ত্রণের মধ্যে আছে এটি এখন বিবেচ্য বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে, অর্ধশত আহত হয়েছে। তারপরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধাওয়া করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি 5টি সিদ্ধান্ত নিয়েছে। প্রভোস্টরা যার যার হলে থাকবে এবং বহিরাগতরা থাকতে পারবে না, হলে শুধুমাত্র শিক্ষার্থীরা থাকবে, এই কথা বলেছে। আর ওবায়দুল কাদের দুপুরেই বলেছেন যে সমুচিত জবাব দেওয়া হবে যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করেছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা কাপুরুষোচিত। তার মানে বিষয়টি আস্তে আস্তে একটি যে রাজনৈতিক অঙ্গন, অন্যান্য অঙ্গনকে যে এর স্পর্শ বা প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বাম গণতান্ত্রিক জোটের নিন্দা। নানা ঘটনা প্রবাহ এখনো চলছে। দর্শক, জানি না আজকে রাতের বেলা বা গভীর রাতে কি পরিস্থিতি হবে। তো এখন যেই সর্বশেষ আন্দোলনরত শিক্ষার্থীরা কার্জন হলের সামনে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, আজকে পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের উপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে, সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই, সারা দেশের মানুষকে নেমে আসার আহ্বান জানান। তার মানে দর্শক, যে আন্দোলনটা ছিল নিয়ন্ত্রণে, যে আন্দোলনে তারা বারবার বলছিল আলোচনা, সমঝোতা, সেটি কিন্তু এখন আস্তে আস্তে সাধারণ মানুষকেও ইনভলভ হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে। হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফার দাবিতে সারা দেশে মঙ্গলবার বিকাল 3টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলাম। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের উপর হামলা চালানো হলো। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভিসি এবং প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লম্বা সময় ধরে যেভাবে হামলা সংঘাতের ঘটনা ঘটেছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, একেবারেই জোর যার মুল্লুক যার, সেই পরিস্থিতি উন্নীত হলো। ফলে এই ঘটনার একটি প্রভাব আগামী কয়েকদিন আরও কি পরিস্থিতি হয় দর্শক, সেটি এখন যথেষ্ট চিন্তার বিষয়। পরিস্থিতি কোনোভাবেই বলবো যে অনুকূলে না। দেখেন, সংঘর্ষের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের, কালবেলা রিপোর্ট, তারপরে ঢাবিতে মৃত্যুর গুজবও একটা আছে, কেননা যথেষ্ট হতাহতের ঘটনা ঘটেছে এবং কেউ কেউ আইসিইউতে পর্যন্ত আছে।
এবং বেশ কিছু চিত্র দর্শক হাতে এসছে, সেই চিত্রগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না, স্বাভাবিকভাবে এটি সেন্সর হবে। তো দর্শক, এই হলো অবস্থা। পরবর্তীতে যদি দর্শক কোনো বিশেষ কোনো খবর আপনাদের সামনে আসে তাহলে সেগুলি অবশ্যই, যেই ঘটনাটি সবচেয়ে নিন্দনীয়, যে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে হামলা চালালো ছাত্রলীগ, আমাদের সময়ের যে রিপোর্ট সেটি খুবই ন্যাক্কারজনক। এই ঘটনা একটা মানবিক, মানে তার মানে কোন পর্যায়ে হিংস্রতা বা নৃশংসতা পৌঁছেছে যে মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেও পর্যন্ত ঢুকে যাচ্ছে, যেই হাসপাতালের পরিচালক একজন সামরিক কর্মকর্তা সম্ভবত। তো সেই হাসপাতালেও ঢুকতে হামলাকারীরা কোনো দ্বিধা করেনি এবং সেখানে তারা 7টা 15 মিনিটের দিকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ছাত্রলীগের অন্তত 25 জন নেতাকর্মী ঢামেক জরুরি বিভাগে ঢোকে, সেখানে চিকিৎসা নিতে যাওয়া আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। অনেকে ভয়ে হাসপাতালে বিভিন্ন কক্ষে গিয়ে আশ্রয় নেন। এই সময় মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলেন আনসার সদস্যরা। মারধরের পর সন্ধ্যা 7টা 27 মিনিটের দিকে হাসপাতাল থেকে বের হয়ে যায় ছাত্রলীগের নেতা কর্মীরা। দর্শক, হেলমেট পরে আবারও ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়। সর্বশেষ পাওয়া পর্যন্ত 7টা 40 মিনিটের দিকে ছাত্রলীগের নেতা কর্মীরা মেডিকেলের জরুরি বিভাগ থেকে বের হয়ে যান। এইটা কোনো পরিবেশ হতে পারে? কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো প্রোটেকশন নাই, হাসপাতালে চিকিৎসার পর্যন্ত নিরাপত্তা নেই। কি অবস্থা? এটা কি গাজা? দর্শক, ভাবা যায় না এটা। এই নৃশংসতার কোনো শেষ নেই। এটি কিভাবে শেষ হবে? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।